আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে রয়েছে ঈদ স্পেশাল শিরখুরমা তৈরি। শিরখুরমা পাকিস্তানি এবং ইন্ডিয়ান একটি ডেজার্ট আইটেম, তবে বাংলাদেশেও এর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করতে, তাই আসছে ঈদে চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার শিরখুরমা তৈরির রেসিপিটি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ করে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলাম প্রায় 30 সেকেন্ড সময়ের মতো। দেখুন এগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম 50 গ্রাম সেমাই। সেমাইগুলোকেও আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমি চুলার আঁচ মিডিয়াম থেকেও একটু কমিয়ে সেমাইগুলোকে 3-4 মিনিট সময়ের মতো ভেজে নিলাম। সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেমাইগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি প্যানটাকে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টি এলাচ আর 2 টুকরা দারুচিনি। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি, তবে এই অবস্থায় খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে থেকে লেগে না যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। দুধে বলক চলে এসেছে, আর এখানে আমি খেজুর নিয়েছিলাম 7-8টি। আমি খেজুরগুলোকে চিকন করে কেটেও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি দুধটাকে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি 7-8 মিনিট সময়ের মতো। এখন আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সময়ের মতো রান্না করে নিব, আর এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই শিরখুরমা তৈরিটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেরই হয়তো অজানা, তাই আজকে আমি খুব সহজভাবে এই শিরখুরমাটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি 5 মিনিট সময়ের মতো জাল করে নিচ্ছি, আর সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় সেমাইটা কিছুটা পাতলা করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন সেমাইয়ের ঘনত্বটা একেবারেই পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আমি রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি, আর চলে যাচ্ছি পরিবেশনে। এই তো সেমাইটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি কিছুটা ঠান্ডা করে নিলাম। আসছে ঈদে আপনারা চাইলেও এই মজাদার শিরখুরমার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার শিরখুরমা তৈরির রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।